মানুষ কতটা নিচে নামতে পারে, মানুষ কতটা দেউলিয়া হলে তাদের আচরণ এই পাগলা কুকুরের মতো হয়। মানুষ পরাজয় বরণ করলে তারা শান্ত থাকে, কিন্তু অমানুষগুলো যখন পরাজয় বরণ করে তখন তারা এই যে গ্রামের মানে অবাঞ্ছিত কিছু ছেঁচড়া কুকুরগুলো আছে না, তাদের মতো তাদের আচরণ হয়। মেন কথা আসি, রমজানের দিন আসলে বেশি কথা বলবো না। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, ব্যাপক ভাইরাল হয়েছে, এবং বলা হচ্ছে এই ভিডিও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের। এটা ব্যাপক ছড়িয়ে দেওয়া হচ্ছে, অনেক ট্রল হচ্ছে, এবং অনেকেই নিচে কমেন্ট করতেছে, ও আচ্ছা এই রূপ বিদেশে ছিল এইরকম, বাংলাদেশে এসে মাথায় কাপড় দিচ্ছে, মানুষের সাথে মিষ্টি মিষ্টি ব্যবহার করতেছে, তারপরে আজান দেওয়ার সাথে সাথে মাথায় কাপড় দিয়ে হিজাব পরতেছে, নানা ধরনের ট্রল করার চেষ্টা করছে, অনেক আজে বাজে কমেন্ট করার চেষ্টা করতেছে। এখন এটা কি আসলেই সভ্য মানুষের কাজ? এদের মধ্যে ন্যূনতম কোনো জ্ঞান কি রয়েছে? এখানে দুইটি বিষয় দেখেন। প্রথম বিষয়টা হচ্ছে, যেই ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা জাইমা রহমানের নয়। এটা অনেকগুলো ফ্যাক্ট চেক থেকে জানানো হয়েছে এই ভিডিওটা জনাব তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নয়, কোনো এক মডেলারদের ভিডিও এটা ভাইরাল করা হয়েছে, ভাইরাল করে বলা হয়েছে যে এটা তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের। দ্বিতীয়ত, আমি তাদের কথাই মেনে নিলাম, এই যে জামাত এনসিপির যে বট বাহিনী রয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাদের কথা মেনে নিলাম যে হ্যাঁ এটা জাইমা রহমানের ভিডিও, মেনে নিয়েছি, তর্কের ক্ষেত্রে মেনে নিলাম। জাইমা রহমান মানুষ হয়েছে কোথায়? এই বিশ্বের, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ, সেখানে তিনি বড় হয়েছে। তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের চলাফেরা পুরোটাই আলাদা। সেই ক্ষেত্রে তাদের যেই সংস্কৃতি, সেই সংস্কৃতিতে সে বড় হয়েছে, সেভাবে আচার আচরণ করেছে, সেভাবে চলাফেরা করেছে। এটা আমাদের জন্য সৌভাগ্য। ওই কালচারের একটা মেয়ে বাংলাদেশে এসে এত ভদ্র, নম্র, বিনয়ী ভাবে চলাফেরা করেছে, এটা অতুলনীয়, অভাবনীয়। এত দ্রুত পরিবর্তন আমি অন্য কাউকে কখনো দেখি নাই, আপনারা দেখেছেন বলে আমার মনে হয় না। এটাকে আমাদের ওয়েলকাম জানানো উচিত, আমাদের স্বাগতম জানানো উচিত। ধরেন অন্য ধর্মের কোনো ছেলে বা মেয়ে তাদের যে আচার আচরণ, সংস্কৃতি, কালচার, সেটা চেঞ্জ করে এসে যদি আমাদের মুসলমানদের আচার আচরণ, সংস্কৃতি, কালচার গ্রহণ করে বা হঠাৎ করে পরিবর্তন হয়, ভালো হয়। তাকে নিয়ে কি ট্রল করা উচিত? তাকে নিয়ে ট্রল করা উচিত নয়, তাকে ওয়েলকাম জানানো উচিত, তার প্রশংসা করা উচিত, যাতে সেইটা দেখে আরো অনেকেই এই আচরণ বা তাদের মধ্যে পরিবর্তন সৃষ্টি হয়। কিন্তু আমরা দেখেছি এই কিছু কিছু ওয়াজ মাহফিল যে সকল হুজুরেরা করে বা মাদ্রাসার কিছু হুজুরেরা করে, তারা যদি কোনো কিছু ভুল করে, আপনি গিয়ে যদি বলেন যে হুজুর আপনি তো এটা ভুল করলেন, তখন সে আপনাকে আপনার কথা গ্রহণ না করে আপনাকে বলবে, এই তুই কি মাদ্রাসা ছাত্র, তুই কি আলেম, তুই কি হুজুর, তুই কি মুফতি, তুই কি মুহাদ্দিস, তুই এটা বলার কে? তার মানে ও যেই প্রশ্নটা করেছে তাকে দাবিয়ে দেওয়া হলো যে আপনি এই প্রশ্নটা করতে পারেন না, কারণ আপনি হুজুর না। তার সত্যটা সে গ্রহণ করতে পারে নাই, এবং সেই বিষয়ে আলাপ আলোচনা না করে তিনি কথাটাকে চেঞ্জ করে দিল যে আপনি কি হুজুর, আপনি কি মুফতি, আপনি কি মুহাদ্দিস। ওই যে প্রশ্ন, ওই প্রশ্নতে কিন্তু সে থাকলো না। এই জামাত এনসিপির যে বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে, তাদের আধিপত্য যে বিস্তার রয়েছে, তারা ঠিক একই পথ অবলম্বন করেছে। তারা সঠিকভাবে এইটা বলতে পারতো, ওয়েলকাম, একটা মেয়ে এই ধরনের পরিবেশ থেকে বাংলাদেশে এসে এই ধরনের পরিবেশ গ্রহণ করেছে, এত দ্রুত করেছে, ওয়েলকাম। তাকে দেখে আরো অনেকে যারা আছে তারাও যাতে তাদের মধ্যে এই পরিবর্তনটা হয়, এটা আমাদের ইসলামের জন্য উন্নতি। এবং যে ভিডিওটা ছড়ানো হয়েছে সেই ভিডিওটা জাইমা রহমানের নয়, হতে পারে অন্য কোনো ভিডিও বা এই ধরনের আচার আচরণ বা কোনো নাচ গানের ভিডিও তার থাকতে পারে, ঠিক আছে, সেটা মেনে নিয়েছি, কিন্তু এই ভিডিওটা নয়। এখন এই জামাত এনসিপি এরা পরাজিত হয়ে
মানে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারে নাই। এছাড়াও অনেক প্রশ্ন উঠতেছে, তারা হচ্ছে সংসদে যেতে পারবে কিনা, যেহেতু তারা দুইটি শপথ নিয়েছে। একটা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে, আরেকটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ থেকে শপথ গ্রহণ করেছে। এই সংবিধান সংস্কার পরিষদ, এটার কোনো আইনগত ভিত্তি নেই। অনেকেই বলছেন, যেমন গতকালের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, ব্যারিস্টার তানিয়া আমির তিনি বলেছেন যে এরা যখন দ্বিতীয় শপথ গ্রহণ করেছে, অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করেছে, তখন তাদের প্রথম শপথ সেটা বাতিল হয়ে গেছে। এগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে বা বিএনপির পক্ষ থেকে যদি আইনের দ্বারস্থ হওয়া যায়, তাহলে জামাত এনসিপি এরা সংসদে যেতে পারবে বলে মনে হয় না। তো এখন এরা পাগল প্রায় হয়ে গেছে। এরা মানুষকে ব্যক্তিগত আক্রমণ করা শুরু করেছে, মানুষের বিরুদ্ধে মিথ্যাচার চালানো শুরু করেছে। এটা দীর্ঘদিন থেকে আপনারা দেখছেন, মানে সোশ্যাল মিডিয়ায় মানে ব্যক্তিগত আক্রমণ, কোনো প্রমাণ নেই। যেমন বিএনপির বেশ কিছু নেতাদেরকে, মানে যারা এমপি প্রার্থী, তাদেরকে বলা হয়েছে চাঁদাবাজ। মির্জা আব্বাসকে এখনো বলা হয় চাঁদাবাজ। আমি তাদের কথা মেনে নিলাম যে ঠিক আছে, মির্জা আব্বাস চাঁদাবাজ, মেনে নিলাম, কিন্তু আপনারা একটা প্রমাণ দেন মির্জা আব্বাস চাঁদাবাজি করেছে, কারো কাছ থেকে চাঁদা চেয়েছে, কাউকে গিয়ে চাঁদার জন্য মারধর করেছে। এখন মির্জা আব্বাসের নাম দিয়ে কেউ যদি গিয়ে করে, তাকে আপনারা ধরে পুলিশে দেন, সেখানে তাকে পুলিশে দিচ্ছেন না, না দিয়ে বলছেন মির্জা আব্বাস চাঁদাবাজ। একই সাথে মির্জা ফখরুল চাঁদাবাজ। মানে এগুলো আবার কাট কাট করে এই জামাত শিবিরের বট বাহিনী ছেড়ে দিবে যে আমি মির্জা আব্বাসের চাঁদাবাজ বলছি, মির্জা ফখরুলের চাঁদাবাজ বলছি। ধরেন মির্জা ফখরুলকে তারা বলছে চাঁদাবাজ, এখানে এর বিরুদ্ধে কোনো প্রমাণ তারা দাঁড় করতে পেরেছে? পারে নাই। যারা চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই একটা বিষয় ছাড়া, যখন দেখতেছে জনগণ এগুলো বিষয়ে খাচ্ছে না, তাদের জান্নাতের টিকিট খায় নাই, তাদের মানুষের কাছে গিয়ে ওই মানে টাকা দেওয়া বিকাশ নাম্বার এগুলো যখন খায় নাই, তখন তারা পরাজিত হয়েছে। সাধারণ জনগণ যখন তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, তাদেরকে পরাস্ত করেছে, তখন তারা ব্যক্তিগত আক্রমণ করার চেষ্টা করতেছে। কোথায় করবে? এখন দেখেছে অল্প বয়সী একটা মেয়ে হঠাৎ করে বাংলাদেশে এসে জনগণের এইভাবে মন দখল করে নিল, সাধারণ জনগণের মনে এইভাবে জাইমা রহমান ঠাঁই পেল, সাধারণ জনগণ তাকে এমন ভাবে গ্রহণ করেছে, হাসি ঠাট্টা, তারপরে হচ্ছে মাথায় কাপড় দেওয়া, বাঙালির মুসলমানদের যে সংস্কৃতি সেটা সে গ্রহণ করেছে। এইটা এই জামাত শিবিরের বট বাহিনী সহ্য করতে পারছে না। না পারার কারণে তাকে নিয়ে নানা ধরনের মানে বিভ্রান্তিমূলক, ব্যক্তিগত অপমান, হয়রানি মূলক যেগুলো কথাবার্তা, সেগুলো তারা ছড়িয়ে দিচ্ছে। এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে জাহিমা রহমান একবারে বাংলাদেশটাকে অশুদ্ধ করে ফেলেছে, এইভাবে কথা বলতেছে। এদের আচার আচরণটা হচ্ছে এইরকম। আপনি যুক্তিতর্কে তাদেরকে ডাকবেন, আসবে না। তাদেরকে বলবেন যে আপনারা এই কথা কেন বললেন, তার উত্তর দিবে না, পাল্টা আপনাকে গালিগালাজ করবে, পাল্টা আপনাকে মানে হয়রানিমূলক কথা বলবে। আপনার অতীতে কি করেছেন না করেছেন সেগুলো তারা সামনে নিয়ে আসবে। আপনি অতীতে কি করেছেন না করেছেন সেগুলো সামনে নিয়ে এসে বলবে, এই যে এর আচার আচরণ এইরকম, এইরকম। মানে এটা হচ্ছে এদের দেউলিয়াত্ব, এদের মানে পরাস্ত হওয়ার পরে যে মনোভাব, সেই মনোভাব এদের। এই জন্য এদের এই আচরণের জন্যই বাংলাদেশের সাধারণ ভোটাররা তাদেরকে ভোট দেয় নাই। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।